আসসালামু আলাইকুম, আমি আশিক আহমদ। রিসেন্টলি ক্রিয়েটিভ আইটি থেকে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করেছি। বর্তমানে আইএমবিডি এজেন্সিতে ডিজিটাল মার্কেটিং হেড হিসেবে কর্মরত আছি। আমি মূলত সিএসসি থেকে গ্র্যাজুয়েট করেছি। তো আমার আগে থেকেই প্রোগ্রামিং রিলেটেড বিষয়ের প্রতি একটু দুর্বলতা ছিল, বা আমি প্রোগ্রামিং এর সাথে যুক্ত ছিলাম। তো ডিজিটাল মার্কেটিংয়ে আসার পরবর্তীতেও আমার মনে হচ্ছিল যে কোডিং রিলেটেড কোনো কাজে যদি আমি ইনভলভ হতে পারতাম, সেক্ষেত্রে আমার ভালো লাগাটা কাজ করতো। তো আমি খুঁজছিলাম যে কোথায় কোর্স করা যায়। তো বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করার পরে দেখলাম যে ক্রিয়েটিভ আইটি অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। তো আমার মনে হলো যে এটা নিয়ে একটু দেখা দরকার, যে ওখানে গিয়ে যে কীরকম তাদের কোর্স মডিউলটা। তো সেখানে যাই, তাদের সাথে কথা বলি। তো তাদের মডিউলটা আমার ভালো লাগে এবং তাদের সাথে কথা বলার পরে আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হই। ক্রিয়েটিভে যখন ভর্তি হলাম তখন আমি প্রথম প্রায়োরিটি ছিল, যেহেতু আমি জব করি, সো ফ্রাইডে স্যাটারডে যদি হয় সেক্ষেত্রে আমার জন্য বেটার হতো। তো আমি ফ্রাইডে স্যাটারডের কোর্স পাই লাকিলি, সো ওখানে ভর্তি হই। তো জবের পাশাপাশি আমার কোর্সটা করতে কোনো প্রবলেম হয়নি। আর ক্রিয়েটিভের সকল টিচাররা এবং স্টুডেন্টস ছিল, তারাও খুবই কোঅপারেটিভ ছিল। ইভেন যে আমাদের কোর্সটা নিয়েছে উনিও অনেক ভালোভাবে আমাদের সাথে কানেক্টেড ছিল। সো ওভারঅল জিনিসটা খুবই আমাদের কাছে ভালো ছিল এক্সপিরিয়েন্স। তো আমাদের কোর্সটা ছিল বেসিক্যালি পিএইচপি উইথ লারাভেল। সো আমাদের কোর্সটা শুরু হয় পিএইচপি দিয়ে, এবং পিএইচপিতে একেবারে কীভাবে কোড করে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয় সেটা শেখানো হয়, এবং তারপরে আমাদেরকে একটা লাইভ প্রজেক্ট করতে দেওয়া হয়। সেটা কমপ্লিটের পরেই আমরা লারাভেলে জয়েন করি। লারাভেল পুরোটা শেখার পরে আবার আমাদেরকে আরেকটা কোর্স করতে দেওয়া হয়। ক্রিয়েটিভে যুক্ত হওয়ার পরে আমি যেটা বলবো সেটা আমি এখানে একটা ফ্যামিলির মতো একটা এনভায়রনমেন্ট পেয়েছি। এখানে সাপোর্ট টিম থেকে শুরু করে আমাদের যারা ক্লাসমেটরা ছিল, তো আমরা একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। আমরা একটা মেসেঞ্জার গ্রুপে যুক্ত ছিলাম, আর আমাদের স্যাররাও ওখানে হেল্প করেছে। কোনো প্রবলেমে পড়লে স্যারদেরকে নক দিলেও আমরা টাইমলি রিপ্লাই পেয়েছি। কোনোদিন ক্লাস মিস দিলে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভ থেকে কল দিয়ে আমাদেরকে জানার চেষ্টা করে যে কেন আমরা ক্লাস মিস দিচ্ছি। ওভারঅল এই সাপোর্ট সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বর্তমানে আমি আইএমবিডি এজেন্সিতে ডিজিটাল মার্কেটিং হেড হিসেবে কর্মরত আছি। 2016 অ্যাজ এ কোম্পানি আইএমবিডি এজেন্সি যাত্রা শুরু করে। আমরা মূলত ডিজিটাল মার্কেটিং হিসেবে মার্কেটে ইন্ট্রোডিউস। তো আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, কন্টেন্ট প্রডিউস করা লাইক টিভিসি, ওবিসি। তো এগুলো আমাদের কোর সার্ভিস। আর আমাদের এইখানে এখন কারেন্টলি 17 জন এমপ্লয়ি বা টিম মেম্বার রয়েছে। তো আমাদের এখানে যারা কাজ করছে এর মধ্যে ক্রিয়েটিভ আইটি থেকে আমাদের বেশ কিছু এমপ্লয়ি রয়েছে যারা আমাদের সাথে বেশ সময় ধরেই কাজ করছে। তো ক্রিয়েটিভ আইটি থেকে আমরা যখন আসলে সিভি গুলা পাই, বা আমাদেরকে যখন ক্রিয়েটিভ আইটি থেকে সিভি গুলা ফরওয়ার্ড করা হয়, আমরা কম্পেয়ার টু অনেক ইনস্টিটিউট আমরা একটা বিষয় পেয়েছি ক্রিয়েটিভ আইটির ক্ষেত্রে, যেটা আসলেই বেশ ভালো লেগেছে আমার কাছে। সেটা যে ক্রিয়েটিভ আইটি আসলে ইন্ডাস্ট্রি ড্রিভেন যে স্কিল বা যে লার্নিং, এটার ব্যাপারে খুব বেশি ফোকাস, বা যারা আসলে আসে তাদেরকে অনেক বেশি ট্রেনিং করা, বা ট্রেনিং এর যে সময় এটা আমাদের অত বেশি করা হয় না, জাস্ট মার্কেটের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য রেডি থাকে। তো এই জায়গাগুলো ক্রিয়েটিভ আইটির খুবই অ্যাপ্রিসিয়েটিং। তো আমাদের এই জার্নিতে ডে বাই ডে আমাদের টিম বড় হচ্ছে, এবং আমরা ক্রিয়েটিভ আইটিতে যারা শিখছে তাদেরকে অবশ্যই ইন্সপায়ার করবো, এবং আমাদের এখানেও অনেক স্কোপ রয়েছে। সো যারা ক্রিয়েটিভ আইটি থেকে শিখছেন তাদের জন্য শুভকামনা, এবং আমরা অনেক বেশি প্রিফার করবো ক্রিয়েটিভ আইটি যদি তাদের থেকে আমাদের কোয়ালিটিফুল স্টুডেন্টদেরকে রেফার করে। আইএমবিডি এজেন্সিতে আমরা কাজ করি একটা ফ্যামিলির মতো পরিবেশে। এখানে আমাদেরকে কনসিডার করা হয় অ্যাজ এ টিম মেম্বার হিসেবে, এমপ্লয়ি হিসেবে আমরা কনসিডার করি না। যারা পরবর্তীতে কোর্স করতে চাচ্ছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে রিসেন্টলি, তাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমরা কোনো একটা ইনস্টিটিউশনে ইন্টার্ন করতে পারো, অথবা ক্রিয়েটিভ আইটি কোর্সটা আমি অবশ্যই সাজেস্ট করবো, কারণ এটা অবশ্যই তোমাদের ভবিষ্যতে অনেক হেল্প করবে। আমাকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, আইএমবিডি এজেন্সিকেও ধন্যবাদ, আর ক্রিয়েটিভ আইটিকে অবশ্যই ধন্যবাদ আমাকে তো ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য, ইভেন এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে।